হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরএন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। সো বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা শুরু করেছি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত মেনু বারের কাজ আমাদের হয়ে গেছে। হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ। আজ আমরা করব ভিউ মেনু, অর্থাৎ আমাদের সমস্ত মেনু বারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো ভালো করে দেখবা এবং ভিডিওগুলো ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করবা। অবশ্যই আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সো আজ আমরা কাজ করব ভিউ মেনুর। আচ্ছা, তো চলো শুরু করা যাক ভিউ মেনু। ভিউ মেনু দেখো, আমাদের সেরকম খুব একটা কাজ নেই। ভিউ মেনু কিছু ফরম্যাট রয়েছে, সেগুলো আমাদেরকে জাস্ট দেখে নিতে হবে। অ্যাট ফার্স্ট লেখা আছে ডকুমেন্ট ভিউস। আমাদের কয়েকটা উইন্ডো আছে এর মধ্যে, ভিউ মেনুর মধ্যে 1 2 3 4 5টা। সো প্রথমে দেখবো ডকুমেন্ট ভিউ, তারপরে দেখবো শো হাইট, তারপরে দেখবো জুম, তারপরে উইন্ডো, অ্যান্ড লাস্ট হচ্ছে ম্যাক্রোস। আমাদের এই উইন্ডো ভিউ মেনুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রোস। আমরা ম্যাক্রোসটা খুব ভালো করে অবশ্যই দেখবো এবং এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দেখে নেব। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের সবাইকে জানাই, যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের সাথে থাকবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিউটারের সমস্ত কোর্সগুলো বাড়িতে বসেই করতে পারবা। ওকে, অ্যাজ এ বিগিনার যারা শুরু করছো তাদের জন্য খুবই উপযোগী হবে বলে মনে করি আমি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কোনো যদি সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, দেন অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো চলো শুরু করা যাক ভিউ মেনু। অ্যাট ফার্স্ট আমরা কিছু লেটার টাইপ করে নিই। ওকে, নাও ভিউ মেনু। দেখো প্রথমে আছে প্রিন্ট লেআউট, অর্থাৎ ডকুমেন্ট ভিউয়ের মধ্যে এখানে বলা হচ্ছে কি ডকুমেন্ট ভিউ, অর্থাৎ ডকুমেন্টগুলোকে আমরা জাস্ট দেখবার জন্য। ভিউ মানে বুঝতেই পারছো, দেখা। ঠিক আছে, এবার এই যে আমাদের এই জায়গায় যা কিছু আছে সমস্ত কিছু দেখার জন্য। ঠিক আছে, এই জায়গায় দেখো প্রিন্ট লেআউট আছে, অর্থাৎ আমার যে ডকুমেন্টটা রয়েছে তা একটা নির্দিষ্ট লেআউটের মধ্যে থাকবে। ঠিক আছে, এ হচ্ছে প্রিন্ট লেআউট। আমরা অ্যাজ এ সেম প্রিন্ট লেআউট আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে ডকুমেন্টগুলো থাকে সেটা প্রিন্ট লেআউটের মধ্যেই থাকে, তার জন্য এই জায়গায় প্রিন্ট লেআউটের কোনো কাজ নেই। ওকে, নাও সেকেন্ড হচ্ছে ফুল স্ক্রিন রেডিং। ঠিক আছে, ফুল স্ক্রিন রেডিং এর কাজ দেখো, অল ওভার যে আমার যে উইন্ডোটা ছিল তার মধ্যে আর কোনো কিছু নেই। আমাদের যে স্ট্যাটাস বারগুলো ছিল, মেনু বারগুলো ছিল, সেগুলো কিন্তু কিছুই নেই, শুধুমাত্র ডকুমেন্টটা রয়েছে। ওকে, এবার এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, দেখো এই জায়গায় স্ক্রিন বলে একটা অপশনস রয়েছে। এখানে 1 of 1, অর্থাৎ আমার পেজটা কয়টা পেজ রয়েছে, একটা পেজ রয়েছে যদিও। সেক্ষেত্রে তোমার যদি এখানে অনেক পেজ থাকে সেক্ষেত্রে তুমি এই জায়গায় জাস্ট নেক্সট অ্যান্ড প্রিভিউ করে সেই ডকুমেন্টগুলোকে দেখতে পারবা, অর্থাৎ প্রত্যেক পেজের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবা। ঠিক আছে, নাও আমি সেটাকে ক্লোজ করে দিলাম, আবার আমি প্রিন্ট লেআউটের মধ্যে রাখলাম। এবার নেক্সট হচ্ছে ওয়েব লেআউট, অর্থাৎ ওয়েবসাইটে আমরা যেভাবে পেজগুলোকে দেখি, যেভাবে লেখাগুলো থাকে জাস্ট সেটাই। দেখো ক্লিক করলে বুঝতে পারবো ওয়েব লেআউটে কিভাবে কাজ হয়। বোঝা গেল, অর্থাৎ আমরা প্রথমেই বলেছি জাস্ট এখানে দেখার জন্য। ঠিক আছে, আমার যে ডকুমেন্টটা রয়েছে, যে লেআউটগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট লেআউটে দেখানোর জন্য। এটা হচ্ছে ওয়েব লেআউট, অর্থাৎ নেটের মাধ্যমে যেসব লেআউটগুলো আমরা দেখতে পাই, টেক্সটগুলো দেখতে পাই, সেই রকম অনুযায়ী বলছে ওয়েব লেআউট। ওকে, চলো নেক্সট হচ্ছে আউটলাইন। আমরা প্রিন্ট লেআউটে করে নিই, তারপরে আমরা যে কোনো কাজ প্রথম অবস্থায় নিয়ে এসে তারপরে আমরা নতুন করে কিছু শুরু করব। ওকে, দেন আউটলাইন। দেখো এই আউটলাইনের মধ্যে কি হচ্ছে, ঠিক ওয়েব লেআউট যেমন ছিল অ্যাজ আ সেম কাজটা হচ্ছে আউটলাইনের মধ্যে। এখানে অটোমেটিকলি তুমি যা কিছু টাইপ করো না কেন, এন্টার মারার পরে পরে দেখবা একটা নির্দিষ্ট লোগো আসছে এই যে লোগোগুলো চলে আসছে, অর্থাৎ সেটা হচ্ছে আউটলাইন লোগো। ঠিক আছে, এবার যে ডেটাটা রয়েছে সেটা নির্দিষ্ট একটা টেক্সট সিস্টেমের মধ্যে রয়েছে, অর্থাৎ যে আমরা ওয়েব লেআউট দেখেছিলাম অ্যাজ সেম লেআউটের মধ্যে থাকছে। এবং এই জায়গায় শুধুমাত্র ডকুমেন্টগুলোই থাকবে, অর্থাৎ শুধুমাত্র টেক্সটগুলো থাকবে, এখানে কিন্তু কোনো ইমেজ শো করবে না। ঠিক আছে, এই লেআউটগুলোর মাধ্যমে। আর দেখো এই সাইডটা যে ফাঁকা রয়েছে এখানে কিন্তু কোনো ওয়ার্ক হবে না, এখানে কোনো কাজ করবে না কিন্তু। ঠিক আছে, এটা নির্দিষ্ট একটা লেআউট আগে থেকে ফরম্যাট সিলেক্ট করা থাকে কম্পিউটারের মধ্যে। বোঝা গেল, এই হচ্ছে ওয়েব লেআউট। দেন নেক্সট আসছি আমরা ড্রাফট।
এবার বোঝাই যাচ্ছে ড্রাফট কি। আমাদের অনেক রকম ড্রাফট হয়, ডিমান্ড ড্রাফট অ্যাটসেট্রা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যাংকিং সেক্টরে পাওয়া যায়। সো দেখো এই ড্রাফটের কাজ কি, অ্যাজ যে লেটারগুলো রয়েছে, আমার যে ওয়ার্ডগুলো রয়েছে, সেটাকে একটা ড্রাফট লেআউট নিয়ে যাবে। ওকে, নাও ক্লিক ড্রাফট লেআউট। দেখো ঠিক আউটলাইন লেআউট যেরকম ছিল অ্যাজ দ্য সেম ড্রাফট লেআউট। বোঝা গেল? নেক্সট আসছি। সো এই ছিল আমাদের ডকুমেন্ট ভিউ, অর্থাৎ আমরা ডকুমেন্টগুলোকে যেভাবে দেখতে চাইছি সেটা হচ্ছে ডকুমেন্টস ভিউ। ঠিক আছে, নেক্সট আসছি আমরা শো অ্যান্ড হাইড। সো দেখো এই জায়গায় কিছু কাজ রয়েছে, এগুলো আমাদের সেরকম দরকার পড়ে না, কোনো দরকারই নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি। রুলার এর কাজ কি, এই যে আমার যে টাস্ক বারটা রয়েছে সেটা একটা স্কেলের সিস্টেমে রয়েছে, এই যে দেখো এই স্কেল সিস্টেম রয়েছে। বোঝা গেল? এই যে এইদিকে একটা, এইদিকে একটা, এই হচ্ছে এর কাজ। এটা অফ রাখাই ভালো, এটা আমরা সেরকম কোনো ব্যবহার হয় না। দেখো অফ রাখলাম, সেই সাইডগুলো চলে গেছে। ওকে, নেক্সট হচ্ছে গ্রেড লাইন্স। দেখো এটা একটা গ্রাফ সিস্টেম আসবে, আমরা যে জিওগ্রাফি বা এডুকেশনের ম্যাথে যে গ্রাফগুলো ইউজ করি সেই গ্রাফ, তার মধ্যেই লেখা ডেটাগুলো তার মধ্যেই থাকবে, গ্রাফের বাইরে কিন্তু যাবে না। বোঝা গেল? মানে প্রত্যেকটা গ্রাফে এক একটা করে ওয়ার্ড থাকবে, এই হচ্ছে এর কাজ। বোঝা গেল? তো ন্যাচারালি তোমাদের যদি গ্রাফে কোনো কাজ থাকে সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো, নাহলে কোনো দরকার নেই। নাও ওকে, অফ করে দিলাম। নেক্সট আসছি ডকুমেন্ট ম্যাপ। এটা জাস্ট একটা ডকুমেন্ট ম্যাপটা শো করবে, এখানে কোনো কিছু এডিট করা বা কোনো কাজ করা যায় না। ঠিক আছে, এই যে ডকুমেন্ট ম্যাপ, এটা কোনো কিছু এডিট করা বা কাজ করা যায় না, এটার কোনো কাজ নেই, দরকার নেই। নেক্সট হচ্ছে থাম্বনেলস, অর্থাৎ আমার যে ডকুমেন্টটা রয়েছে, এই যে এই ডকুমেন্টটা রয়েছে একটা পেজের মধ্যে রয়েছে, সেটা আমরা একটা থাম্বনেল হিসেবে এই জায়গায় দেখতে পাবো। অর্থাৎ আমরা যেমন ইউটিউবে একটা থাম্বনেল দেওয়া হয় যে কোনো ভিডিওর আগে, দেখবা তোমরা যে ভিডিওটাকে ক্লিক করবা তার আগে একটা থাম্বনেল থাকে, তারপরে সেটাকে ক্লিক করে ভিডিওটা আসে, অ্যাজ দ্য সেম সিস্টেম এখানেও সেটা বলছে থাম্বনেলস। ওকে, দেখো অটোমেটিকলি ক্লিক করলে এখানে একটা অটোমেটিকলি থাম্বনেলটা নিয়ে নিল, এই হচ্ছে থাম্বনেলস এর কাজ। বোঝা গেছে? সো এই ছিল শো অ্যান্ড হাইড মেন ওয়ার্ডের কাজ। নেক্সট আসছে আমরা জুম। দেখো এই জায়গায় জুমের কাজ কি, এই যে জুম, এখানে তুমি পার্সেন্টেজ হিসেবে নিতে পারো। আমরা এটা 100% অল ওভার যে কোনো পেজে 100% থাকে, এবার 200% করলে দেখো লেটারগুলো কেমন হয়। বুঝা গেল? এ হচ্ছে জুমের কাজ। সো ন্যাচারালি আমরা এটা 100% রাখবো, এবং 75% রাখলে অবশ্যই আরো ছোট হয়ে যাবে। বুঝতে পারছো? কাজ দেখেই বোঝা যাচ্ছে আগে আমার পেজটা এই জায়গায় ছিল, বাট 75% করার জন্য পেজটা একটু ছোট হয়ে গেছে। ওকে, সো এটা আমরা 100% রাখবো। এই জায়গায় দেখো পেজ উইথ, টেক্সট উইথ, তুমি সবকিছুর মধ্যে পার্সেন্টেজ দিতে পারো। ওকে, এক একটা লাইনের মধ্যে যে স্পেস রয়েছে সেগুলোর মধ্যেও দিতে পারো। সো ন্যাচারালি এটা তোমরা দেখে নেবা। এটা একটা পার্সেন্টেজের ব্যাপারটা বললাম। এটা হচ্ছে ওয়ান পেজ টু পেজ। দেখো ওয়ান পেজ, ন্যাচারালি এটা আমাদের ওয়ান পেজ রয়েছে, এবার আমি টু পেজ করে নিলাম এটাকে। আচ্ছা, আমার তো একটাই সিঙ্গেল পেজ রয়েছে। ঠিক আছে, আমার তো সিঙ্গেল পেজ রয়েছে, আমরা এটা টু পেজে দেখতে পাবো না। ঠিক আছে, ওয়ান পেজে রাখতে হবে। দেন ফরম্যাটটা ওকে। এ হচ্ছে ওয়ান পেজ টু পেজের কাজ। আর পেজ উইদাউট, এটা হচ্ছে অল ওভার পেজটা, একদম টোটাল যে আমার যে স্ক্রিনটা রয়েছে এটা ফুল স্ক্রিনের মতোই। ঠিক আছে, দেখো ওই সেম পেজ কিন্তু সেম লেটার একদম ফুল স্ক্রিন হয়ে আসছে। বোঝা গেল? এই হচ্ছে তোমার পেজ উইদাউট আছে, এখান থেকে অফ করে দাও, আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসবো। পার্সেন্টেজটা কমালে সেটা হয়ে যাবে, 100% করে দাও, দেন আগের অবস্থায় চলে আসবে। ওকে, সো এই ছিল তোমাদের জুমের কাজ। এবার হচ্ছে উইন্ডোজ। এবার উইন্ডোজের মধ্যে কিছু কাজ রয়েছে। দেখো নিউ উইন্ডোজ, জাস্ট এরা একটা নতুন উইন্ডো তৈরি করবে। অর্থাৎ আমরা যেমন নেটে কোনো কাজ করতে গেলে, কোনো ওয়েবসাইট খুলতে গেলে একটা নতুন ওয়েবসাইট আমরা ওপেন করতে পারি নিউ উইন্ডো করে, অর্থাৎ ওই উইন্ডোরই আরেকটা কপি উইন্ডো, সেখানেও আমরা সেম কাজ করতে পারবো। অর্থাৎ দুটো উইন্ডো দুরকম, একই জিনিসের দুটো উইন্ডো, অর্থাৎ দুরকম কাজ হবে। ঠিক আছে, সেম এটাও দেখো আমার একটাই পেজ রয়েছে,
সেক্ষেত্রে আমি যদি নিউ উইন্ডোতে ক্লিক করি আমার আরেকটা পেজ চলে আসলো। এবার তোমরা হয়তো ভাবছো কোথায় আসলো, ন্যাচারালি আমাদের যা পেজ ছিল তাই আছে, কিন্তু না, তোমাদের আরেকটা পেজ এসছে। দেখো আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করে দেখো দুটো উইন্ডো আছে, ডকুমেন্ট 2 অ্যান্ড ডকুমেন্ট 1। বোঝা গেল? এই হচ্ছে তোমার নিউ উইন্ডোর কাজ। আমি নিউ উইন্ডোতে কোনো কিছু টাইপ করলাম বা আমি সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, ঠিক আছে, আমি সূত্রটা অ্যাপ্লাই করে একটা টেক্সট আবার নিয়ে নিলাম, এটা আমার কিন্তু নিউ উইন্ডোর কাজ। এবার দেখো আগের উইন্ডোতে আমার এই কাজটা চলে এসছে, আছে। এই হচ্ছে তোমার উইন্ডোর কাজ। ওকে, নাও আমরা একটা উইন্ডো নিয়ে নিলাম। এবার নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ অল, এটার কোনো কাজ নেই তার জন্য আমি এটা দেখাচ্ছি না। নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট স্লিপ্ট। এই স্লিপ্টের কাজ কি? দেখো স্প্লিটের কাজ হচ্ছে তুমি যেই জায়গা থেকে পেজটাকে ড্রপ করতে চাও, আমি এই জায়গা থেকে পেজটাকে ড্রপ করতে চাই, অর্থাৎ নেক্সট আলাদা একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম। দেখো এই পেজটা আলাদা হয়ে গেল এবং এই পেজটা আলাদা হয়ে গেল। বোঝা গেল? এই হচ্ছে স্ক্রিপ্টের কাজ। বুঝতে পারলাম আশা করি। রিমুভ করে দিলাম। ওকে, নেক্সট আসছি আমরা সুইচ উইন্ডোজ। এর কোনো কাজ নেই, ডকুমেন্টারি হিসেবে থাকে, তার আমাদের কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে ম্যাক্রো। এবার হচ্ছে ম্যাক্রোর কাজ কি? ম্যাক্রোর কাজের জন্য আমরা কি ইউজ করব? দেখো ম্যাক্রো আমরা কখন ইউজ করি, এটা আমাদের ভিউ মেনু বারে শুধুমাত্র এটা একটু ইম্পর্টেন্স রয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা, এগুলো শিখে রাখা ঠিক আছে ভালো, কিন্তু এগুলো সেরকম কাজ নেই, কিন্তু ম্যাক্রোর কাজ রয়েছে। মনে করো তুমি কোনো অফিসে জব করছো, ঠিক আছে, এবং প্রত্যেক দিন তোমাকে একই জিনিস টাইপ করতে হচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট লেটার তোমাকে পাঠাতে হচ্ছে, ঠিক আছে, একই লেটারের সার বস্তু ন্যাচারালি আলাদা হয়, কিন্তু কিছু জিনিস থাকে, কিছু টেক্সট থাকে যেগুলো একই হয়, শুধুমাত্র সাবজেক্টগুলো আলাদা হয়। সেই ক্ষেত্রে তোমাকে প্রতিদিন টু দা হেডমাস্টার বা টু দা কোনো একটা অফিস বা টু দা পুলিশ স্টেশন, যে কোনো একটা জায়গায় তোমাকে প্রতিদিন একটা না একটা লেটার টাইপ করতে হচ্ছে। তার জন্য প্রতিদিনের সেম কাজ তোমাকে করতে হচ্ছে, টু দা, অর্থাৎ যে মেন জিনিসটা রয়েছে সেটা তোমাকে বারবার লিখতে হচ্ছে। কিন্তু ম্যাক্রোর মাধ্যমে আমরা কি করব, সেই জিনিসটা জাস্ট একবার লিখবো এবং সেটাকে প্রতি পেজে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ আমাকে বারবার লিখতে হবে না। তার জন্য আমরা ম্যাক্রো ইউজ করব। ম্যাক্রো হচ্ছে এমন একটা যেটা হচ্ছে রেকর্ডিং টুলস, অর্থাৎ আমরা এখানে রেকর্ড করতে পারি, ঠিক আছে। তো চলো শুরু করছি আমি। ম্যাক্রো ক্লিক করো, নাও লেখা আছে রেকর্ড ম্যাক্রো, নাও ক্লিক। এবার তোমার ম্যাক্রোর নাম দাও, আমি আর টেক্সট দিলাম, ঠিক আছে। নাও এবার বলছি এখানে শর্টকাট কি, ঠিক আছে, এখানে আমরা কিছু কি ইউজ করব, তার জন্য আমি কিবোর্ড করলাম ইনভ্যালিড প্রসেস নেম। আচ্ছা আচ্ছা, ওয়েট, প্রসেস নেমটা আমার ভুল হয়েছে, দেন আই উইল ট্রাই টিটি, আমি জাস্ট টিটি দিলাম। ওকে, নাও কিবোর্ড। এবার হচ্ছে তোমার এখানে শর্টকাট কি অ্যারেঞ্জ করতে বলছে, তো এটা মাথায় রাখতে হবে, আমাদের যে কম্পিউটারের মধ্যে আগে থেকে যে শর্টকাট কিগুলো অ্যাসাইন করা রয়েছে আমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারবো না, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে সমস্ত শর্টকাট কিগুলো আগে থেকে অ্যাসাইন রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, তার জন্য আমাদেরকে ডিফারেন্ট শর্টকাট কি ইউজ করতে হবে, অর্থাৎ নিউ, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে, তুমি যেইভাবে ইউজ করতে চাও। আমি এখানে ইউজ করছি কন্ট্রোল অল্ট প্লাস এম, কারণ এটা আমাদের কোনো কাজের নেই, ঠিক আছে, কন্ট্রোল অল্ট প্লাস এম। দেখো এটা নিউ শর্টকাট কি, ঠিক আছে, এটা আমি অ্যাসাইন করে নিলাম, নাও অ্যাসাইন, এবার ক্লোজ। ওকে, নাও আমাদের ম্যাক্রো কিন্তু স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এবার তোমরা হয়তো বলছো কি করে আমরা বুঝবো যে আমাদের ম্যাক্রো স্টার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে দেখো কারসাটের মধ্যে একটা আলাদা চিহ্ন এসছে, আলাদা একটা সিম্বল এসছে, অর্থাৎ সেটা হচ্ছে রেকর্ডিং সিম্বল। ওকে, নাও এবার আমরা যা টাইপ করব তাই আসবে, আমাদের রেকর্ড হবে। ওকে, সো টু স্পেস দিয়ে দা, এই জায়গায় তোমার যে ডেটাটা রয়েছে সেটা তো একই হতে পারে না, সেটা আলাদা হবে, তার জন্য আমি একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, নাও সাবজেক্ট সাবজেক্ট
সাবজেক্ট দিলাম and date ওকে। এবার হচ্ছে তোমার এখানে যে লেটারটা হবে এবার এই জায়গায় আমরা তোমরা লেটারটা একবার টাইপ করে নেবা, যে বিষয়বস্তু হয় সারমর্ম যেটা হয় সেটা নিয়ে শুধুমাত্র সেই জায়গাগুলো চেঞ্জ করার সময় চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করছি। আমি এখানে 2 প্যারাগ্রাফ নিব, দেন আমি এখানে 2 টাইপ করে নিলাম। ওকে, সো এটা এই জায়গায় কিন্তু আমার এন্টার কাজ করবে না, কারণ এটা আমার ম্যাক্রোর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এটা অবশ্যই এখানে কাজ করবে না, তার জন্য এটা থাক। এটা ঠিক তোমার যে পেজে আছে সেই পেজে গিয়ে কিন্তু কাজ করবে। বোঝা গেল? সো নাও ইওর ফেথফুলি এটাকে আমি রাইটে নিয়ে নেব। ইওর ফেথফুলি। ওকে, নাও আমার কিন্তু কাজ হয়ে গেছে। ঠিক আছে, এতটা আমার লাগবে। এই হচ্ছে আমার মূল বিষয়বস্তু ডেটাটা। এবার আমরা এখানে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ ম্যাক্রো রেকর্ডিং করব, অর্থাৎ রেকর্ডিংটা বন্ধ করলাম। ঠিক আছে, এবার তোমরা হয়তো বুঝতে পারছো যে এতক্ষণ স্যার আমাদের কি শেখালেন, যে আমরা তো কিছুই বুঝলাম না। এবার হচ্ছে আসল কাজটা এখানে, তুমি এই জায়গায় পেজে যা করেছো সেটা কিন্তু তোমার বেসিক কাজ। সেটা এবার নিউ উইন্ডো, অর্থাৎ নতুন একটা পেজ নাও, তুমি নতুন একটা পেজ নিয়ে তার কাজটা করো। সরি, ওকে, এ হচ্ছে তোমার মেইন পেজ। ইকুয়াল টু র্যান্ড দেওয়া আছে, আমি এন্টার মারলাম, তার জন্য ওটা চলে আসলো। ঠিক আছে, আমি একটা নিউ পেজ নিচ্ছি, কন্ট্রোল এন, নিউ পেজ নিলাম। এইবার হচ্ছে আমার যে ম্যাক্রোর কাজটা করেছিলাম সেটা আমি এখানে করছি। অর্থাৎ প্রথম যে ডেটাটা তোমরা দেখলা, যে প্রথম যে ডেটাটা, অর্থাৎ এই ডেটাটা আমি এটা তৈরি করেছিলাম ম্যাক্রোর সাহায্যে। ঠিক আছে, এই জায়গায় আমি ইকুয়াল র্যান্ড দিয়েছিলাম, সেটা এন্টার করলাম, তার জন্য আমার এই ডেটাটা চলে এসেছে। এবার নিউ উইন্ডোতে, অর্থাৎ নতুন একটা পেজ খুললা তুমি, আবার আরেকজনের কাছে তোমাকে পাঠাতে হবে তোমার এই সেম নোটিশটা তৈরি করতে হবে। তার জন্য আমরা কি কন্ট্রোল অল্ট প্লাস এম বাটন প্রেস করব, কারণ আমরা এটা শর্টকাট কি করে নিয়েছিলাম। ওকে, দেন আমরা এখানে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এম ইউজ করলাম। দেখো আমার সেই সূত্রটা এই পেজে চলে আসলো, অর্থাৎ যে ম্যাক্রোর যে ডেটাটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে চলে আসলো। এবার তুমি এখানে এসে কার্সর ক্লিক করো, দেন এন্টার মারো, অর্থাৎ তোমার যে ডেটাটা, যে টেক্সটটা, সেটা কিন্তু চলে আসলো। বুঝতে পারলাম? এবার দেখো এই জায়গায় তুমি এসে তোমার সেম জিনিস বারবার টাইপ করতে হলো না, ম্যাক্রোর সাহায্যে তুমি এটা অটোমেটিকলি নিয়ে নিলা। এবার টু দা তোমাকে কাকে পাঠাতে বলছে তোমার বস, সেটা তুমি এখানে নেম নিয়ে নাও। হ্যাঁ, সরি, টু দা ওখানে হবে না, ওয়েট, টু দা। এবার সেই জায়গায় তোমার ডেটাটা দাও, সাবজেক্ট দাও, এই জায়গায় এখানে ডেটটা দাও, এবং এই জায়গায় হচ্ছে তোমার যে বিষয় বস্তু, মূল বিষয়বস্তু, তার মধ্যে যে চেঞ্জ হবে সেগুলো ন্যাচারালি তোমরা মেসেজের উপর চেঞ্জ করে নেবা, এবং ইওর ফেথফুলি এখানে তোমার কোম্পানির নাম বা তোমার নাম বা তোমার বসের নাম। ঠিক আছে, এই হচ্ছে ম্যাক্রোর কাজ। এবার তুমি দেখো আবার কন্ট্রোল এন নাও, অর্থাৎ নিউ পেজ নাও, এবার কন্ট্রোল প্লাস অল প্লাস এম প্রেস করো, দেখো সেম ভাবে আসতেই থাকবে। অর্থাৎ এই জায়গায় আমাকে আর কিন্তু একই জিনিস বারবার টাইপ করতে হলো না। জাস্ট ফার্স্ট ডে আমি একটা জিনিস টাইপ করে নিলাম, দেন সেটাকে আমি সারাটা ইউজ করতে পারবো, সারাদিন ইউজ করতে পারবো। বোঝা গেল? এই হচ্ছে ম্যাক্রোর কাজ। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ। Please subscribe. Click the bell icon. Like, share, comment. Thank you.